এবার আমরা দেখি এডিটিভ প্রপার্টি অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই এডিটিভ প্রপার্টিটা আমরা শুধু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেই না, আমাদের যে সিলেবাসে যে বাকি ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলোর ক্ষেত্রেও আমরা এডিটিভ প্রপার্টিটা স্টাডি করব। এটা একটা মোস্ট কমন প্রপার্টি। কয়েকটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখবে হবে এডিটিভ প্রপার্টি, কয়েকটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হবে না, এবং প্রতি ক্ষেত্রেই এডিটিভ প্রপার্টি স্টাডি করতে গেলে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনের হেল্প নিতে হবে। তো আমরা বাইনোমিয়ালের জন্য দেখছি মোর অর লেস সিমিলার টেকনিক আমরা অন্য ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন বুঝতে হবে যে এডিটিভ প্রপার্টিটা কি। তো তবে আমাদের এখন হলো এডিটিভ প্রপার্টি অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এডিটিভ প্রপার্টি কি? আমরা ধরলাম x follows binomial distribution with parameter n1 and p1। এক কথায় x একটা র্যান্ডম ভেরিয়েবল, তার ডিস্ট্রিবিউশনটা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং তার প্যারামিটার হলো n1 p1। এর মানে x যে র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে কানেক্টেড, ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের টোটাল নাম্বার অফ ট্রায়ালস হলো n1 এবং প্রবাবিলিটি অফ সাকসেস হলো p1। সেমভাবে আমরা ধরলাম ওয়াই আরেকটা র্যান্ডম ভেরিয়েবল, এটাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার প্যারামিটার হলো n2 p2। আচ্ছা, অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। এগুলো হলো অ্যাজাম্পশন, এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, তারা ইন্ডিপেন্ডেন্ট, এক্স আর ওয়াই এর ডিস্ট্রিবিউশন ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর কারোর ডিপেন্ডেন্সি নেই। আচ্ছা, এই ক্ষেত্রে দিজ আর অল গিভেন, ঠিক আছে, এগুলো আমরা দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? আমাদের এক্স প্লাস ওয়াই তার ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। এটা কি ফলো করে? এটা কি কোনো পরিচিত ডিস্ট্রিবিউশন ফলো করে? পরিচিত মিনস বাইনোমিয়াল এটসেট্রা এটসেট্রা কি ফলো করে, না মানে একটা তার ডিস্ট্রিবিউশনটা আমরা স্টাডি করতে চাইছি। কিভাবে বুঝবো তার সে কি ডিস্ট্রিবিউশন ফলো করে? আমরা কি করব? তার এমজিএফ বের করার চেষ্টা করব। ইন এভরি কেস, বাইনোমিয়ালের জন্য না, শুধু বাকি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই জিনিস, আমরা তার এমজিএফ বের করার চেষ্টা করব এক্স প্লাস ওয়াই এর। এবার এক্স প্লাস ওয়াই এর এমজিএফটা বের করার পরে যদি দেখি তার এমজিএফটা বাইনোমিয়ালের যে এমজিএফ তার মতো, তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স প্লাস ওয়াই এর যে ডিস্ট্রিবিউশন এটাও বাইনোমিয়াল। কারণ আমরা কেন? কারণ আমরা ইউনিকনেস প্রপার্টি স্টাডি করেছি, এখানে আমরা দেখেছি যে এমজিএফ ইউনিক, তো তার এমজিএফটা বাইনোমিয়ালের সাথে মিলে গেলে এটার ডিস্ট্রিবিউশন অবশ্যই বাইনোমিয়াল হতে হবে। কাজেই আমরা এখন বের করি এক্স প্লাস ওয়াই এর এমজিএফ, এর মানে এম এক্স প্লাস ওয়াই টি, এটা হলো এক্স প্লাস ওয়াই এর এমজিএফ। আমরা অলরেডি জানি এমজিএফ এর প্রপার্টি থেকে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কখন? যদি এক্স প্লাস ওয়াই এর ইন্ডিপেন্ডেন্ট হয়। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে, তাহলে সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য আমরা প্রোডাক্ট হিসাবে লিখতে পারলাম, না হলে কিন্তু পারতাম না। যেহেতু এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, আমরা এটাকে প্রোডাক্ট হিসাবে লিখতে পারলাম। এবার এমএক্সটি, এমএক্সটি কি? এক্স কি? এক্স ফলো করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে এক্স এর এমএক্সটি কি হবে, মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন কি হবে? আমরা একটু আগে শিখেছি মোমেন্ট জেনারেটিং ফাংশন এক্স এর ক্ষেত্রে কি হবে, এই যে এখানে লেখাও আছে কিউ প্লাস পি টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন। তাহলে এই ক্ষেত্রে এটা প্যারামিটার কি? p1, হ্যাঁ, তাহলে করসপন্ডিংটা ধরি q1, তাহলে q1 প্লাস p1 ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার n1 হবে তার এমজিএফ। সিমিলারলি তার এমজিএফ কত? q2 প্লাস p2 হোল টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার n2। এই হলো এক্স প্লাস ওয়াই এর এমজিএফ। এবার দেখি এই এমজিএফটা কি বাইনোমিয়ালের যে এমজিএফ তার মতো কি দেখতে? বাইনোমিয়ালের এমজিএফ কেমন হয় দেখতে? এই যে এখানে একটা কিছু থাকবে প্লাস এখানে একটা কিছু থাকবে, এগুলো প্রবাবিলিটি ইনটু ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার সামথিং। তো এখানে কি সেম আছে? দেখো এখানে কিন্তু এটার সাথে এটার মিল নেই। এর মানে আমরা
বুঝতে পারছি এক্স প্লাস ওয়াই কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে না। তাহলে আমরা বলতে পারি দুইটা ইন্ডিপেন্ডেন্ট বাইনোমিয়াল ভেরিয়েট এর সাম বাইনোমিয়াল ভেরিয়েট হবে না। যেহেতু এটা চেহারা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো না, কাজেই এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে না। এর মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট বাইনোমিয়াল ভেরিয়েটের সাম বাইনোমিয়াল ভেরিয়েট হবে না। আচ্ছা, তো এটা গেল। এখানে আমরা একটা স্পেশাল কেস চিন্তা করি। স্পেশাল কেস কি কেস? ধরলাম দুটোর ক্ষেত্রেই এই জিনিসটা সেম, একটা ফলো করে N1P আর একটা ফলো করে N2P, মানে প্রবাবিলিটি অফ সাকসেস দুটোর ক্ষেত্রে যদি সেম হয়, যদি হয়, এই জন্য বললাম স্পেশাল কেস। এর মানে প্রবাবিলিটি অফ সাকসেসটা যদি দুটোর ক্ষেত্রে সেম হয়, তাহলে এক্স ফলো করবে বি N1P আর ওয়াই ফলো করবে বি N2P। তো সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে দেখো এম অফ এক্স প্লাস ওয়াই টি কত হবে? তো দুটোই পি, কাজে এটা এখানে দুটোই হবে কিউ। তাহলে কিউ প্লাস পি টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার N1 ইন্টু কিউ প্লাস পি টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার N2। তাহলে কিউ প্লাস পি টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার N1 প্লাস N2। এবার দেখো তার যে এমজিএফ বেরিয়েছে এটা কিন্তু বাইনোমিয়ালের এমজিএফ এর মতো দেখতে, একটা প্রবাবিলিটি প্লাস সাম আদার প্রবাবিলিটি ইন্টু ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার সামথিং, এই ফর্মে আছে। কাজেই এটা কিন্তু আমরা বুঝতে পারলাম ফ্রম ইউনিকনেস থিওরেম অফ এমজিএফ এটা অবশ্যই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। তার প্যারামিটার কি? প্যারামিটার হলো এই যে একটা হলো N1 প্লাস N2 আর আরেকটা হলো এটা পি। কাজেই এবার কিন্তু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করলো। প্যারামিটার কি? N1 প্লাস N2, পি। কাজেই সাম অফ টু ইন্ডিপেন্ডেন্ট বাইনোমিয়াল ভেরিয়েট, ইন্ডিপেন্ডেন্ট কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কথাটা মিস হলে এই মানে থিওরেমের কি বলবো, মানে আসল জিনিস মিস হয়ে গেল। ঠিক আছে? সাম অফ টু ইন্ডিপেন্ডেন্ট বাইনোমিয়াল ভেরিয়েট ইজ নট এ বাইনোমিয়াল ভেরিয়েট ইন জেনারেল। কিন্তু যদি দেখা যায় যে সেকেন্ড প্যারামিটারটা সমান দুটোর ক্ষেত্রেই, মানে প্রবাবিলিটি অফ সাকসেস যদি সমান হয়, then sum of two independent binomial variate is also a binomial variate. This is called additive property of binomial distribution. এখানে আমরা দুটো ভেরিয়েট নিয়ে স্টাডি করেছি, আমরা nটা ভেরিয়েটের ক্ষেত্রেও একই জিনিস বলতে পারবো। যদি nটা ভেরিয়েট হয় তাহলেও এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। প্যারামিটার কি হবে? N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট ডট, একেবারে যতগুলো আছে, যতগুলো ট্রায়াল আছে প্রত্যেকটার সাম হবে N1 প্লাস N2। আচ্ছা, এখানেও তো M দিয়েছে, কাজেই আমরা কেটা যদি হয়, র্যান্ডম ভেরিয়েবল যদি কেটা হয়, তাহলে কত হবে? এক্স, ধরো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xk, এটাও ফলো করবে বাইনোমিয়াল। তখন কি হবে? প্যারামিটার N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট 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 nk কমা p। সেকেন্ড প্যারামিটারটা কিন্তু সমান হতে হবে, আদারওয়াইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে না। এই হলো এডিটিভ প্রপার্টি। তোমরা এই প্রপার্টিটা একটু ভালো করে বুঝে শিখবে। কেন বলছি? কারণ এই প্রপার্টিটা ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশনের মধ্যে কমন এবং প্রতিটার ক্ষেত্রেই একই রকমের প্রসিডিউর। একটা ভালো করে শিখলে বাকিগুলো তোমরা কিন্তু করতে সুবিধা হবে। এইগুলো এডিটিভ প্রপার্টি। নেক্সট একটু আলোচনা করে নিই আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশন। দেখো অলরেডি মোমেন্ট জেনারেটিং ফাংশন নিয়ে আলোচনা হয়েছে। এবার ক্যারেক্টারিস্টিক ফাংশন আর মোমেন্ট জেনারেটিং ফাংশনের মধ্যে তোমরা অলরেডি দেখেছো যে মানে অনেকটা সিমিলারিটি আছে। কাজে ক্যারেক্টারিস্টিক ফাংশন আমরা নতুন করে আর বের করছি না, এটা বেরোবে বাইনোমিয়ালের ক্ষেত্রে পি কিউ প্লাস পি ই টু দি পাওয়ার আই টি হোল টু দি পাওয়ার এন। রেজাল্টটাও প্রায় কাছাকাছি। দেখো এখানে শুধু একটা আই আছে। এটা হলো ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আরেকটা মানে রেজাল্ট, এটাও একটু জাস্ট আমি বলে দিই, আমি প্রুফে যাচ্ছি না, এটাও অনেক ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা হলো রেকারেন্স রিলেশন বিটুইন দি মোমেন্টস। রেকারেন্স রিলেশন মানে কি? রেকারেন্স রিলেশন হলো
যে আগেরটা থেকে পরেরটাতে যাওয়ার জন্য কোনো যদি রিলেশন থাকে তাহলে এটাকে বলা হয় রেকারেন্স রিলেশন। যেমন ধরো ফার্স্ট মোমেন্টটা জানি আমরা, তাহলে সেকেন্ড মোমেন্ট বের করার কোনো টেকনিক আছে কিনা, কোনো রিলেশন যদি থাকে, বা সেকেন্ড জানি থার্ড বের করার কোনো টেকনিক আছে কিনা। তো এই ধরনের রিলেশনকে বলা হয় রেকারেন্স রিলেশন। মানে আগেরটা জানা থাকলে তারপরেরটা বের করার কোনো টেকনিক বা কোনো রিলেশন যদি থাকে, এই ধরনের রিলেশনকে রেকারেন্স রিলেশন বলে। তো বাইনোমিয়ালের ক্ষেত্রে মোমেন্টের মধ্যে রেকারেন্স রিলেশন এইভাবে বের করা যায়। অ্যান্ড দি রিলেশন ইজ, আমি ডাইরেক্ট রিলেশনটা লিখে ফেলি, মিউ আর প্লাস ওয়ান ইকুয়াল টু পি কিউ এন আর মিউ আর মাইনাস ওয়ান প্লাস ডিডিপি অফ মিউ আর। এই হলো রেকারেন্স রিলেশন বিটুইন দি মোমেন্টস, আর এর ভ্যালু 1 2 3 এটসেট্রা। এবং এটার প্রুফ পরীক্ষায় মাঝে মধ্যে আসে, কাজেই তোমাদের প্রুফ কিন্তু একটু দেখতে হবে। এখানে করছি না কারণ প্রুফের মধ্যে আবার নতুন করে কোনো স্ট্যাটিস্টিক্স নেই, প্রুফের মধ্যে আছে জাস্ট শুধু ম্যাথমেটিক্স বা অ্যালজেব্রা যেটা বলতে পারি। তো তোমরা একটা স্ট্যান্ডার্ড বুক ফলো করে প্রুফটা একটু দেখে নিও। আমি শুধু রেজাল্টটা বললাম, দিস ইজ দি রিলেশন বিটুইন বা দিস ইজ দি রেকারেন্স রিলেশন বিটুইন দি মোমেন্টস, অ্যান্ড পরীক্ষায় কিন্তু আসে, কাজেই প্রুফটাও আমাদের শিখতে হবে। রিলেশনটা মনে রাখতে পারলে খুব ভালো। এই হলো রেকারেন্স রিলেশন ফর দি মোমেন্টস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রায় শেষের দিকে চলে এসেছি, একটা ইম্পর্টেন্ট জিনিস স্টাডি করি, সেটা হলো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনেক কিছু পড়লাম। প্রথমে পড়েছি আমরা হোয়াট ইজ দি প্রবাবিলিটি ফাংশন, মানে প্রবাবিলিটি মাস ফাংশনটা কি, এরপরে মিন স্টাডি করেছি, মোড স্টাডি করেছি, ভেরিয়েন্স স্টাডি করেছি, এডিটিভ প্রপার্টি, মোমেন্ট জেনারেটিং ফাংশন, এটসেট্রা, অনেক কিছু স্টাডি করেছি। তো পরীক্ষায় যখন অঙ্ক আসবে, ঠিক আছে, আমার একটা প্রবলেম দিয়ে দেবে, বলবে এটা বের করো, তখন এই যে প্রবলেমটা কোন ডিস্ট্রিবিউশনের উপরে দিয়েছে এটা বোঝা জরুরি। কারণ এখানে তখন নাও লিখে দিতে পারে যে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে বা এটা এই ডিস্ট্রিবিউশন ফলো করে, এমন লিখে না দেওয়ার চান্সই বেশি। তখন কিন্তু প্রশ্নটা পড়ে আমার বুঝতে হবে যে এখানের যে এই প্রবলেমটা দিয়েছে এটা কোন ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড, এটা আমার বুঝতে হবে। যেমন পরীক্ষায় ছোটো ক্লাসে সাম মানে যোগ করার অঙ্ক আছে, মাল্টিপ্লাই করার অঙ্ক আছে, পরীক্ষায় তো লিখে দেয় না এটা যোগ করো বা এটা মাল্টিপ্লাই করো। তোমার প্রশ্নটা দেখে বুঝতে হবে যে এটা কি দুটো জিনিস যোগ হবে না দুটো জিনিস মাল্টিপ্লাই হবে, এগুলো দেখে বুঝতে হবে, প্রশ্নটা পরে বুঝতে হবে। তো সেমভাবে এখানে প্রশ্নটা পরে তোমার বুঝতে হবে যে এখানে যে প্রবলেমটা বলেছে এটা আসলে কোন ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড। তো তার জন্য আমরা যদি বাইনোমিয়ালের সাথে এটা রিলেটেড হয়, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে মানে রিলেটেড কি না কিভাবে বুঝবো তা নিয়ে একটু আলোচনা করি। এর মানে এখানে হলো যে ফিজিক্যাল কন্ডিশন ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কোন কোন ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করব। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখছি, ফিজিক্যাল কন্ডিশনস for binomial distribution, কোন কোন ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ব্যাপার আসতে পারে। আচ্ছা, এক নাম্বার হলো বুঝার কি কি সিমটম আছে। দেখো কি কি লক্ষণে আমরা বুঝবো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রতিটা ট্রায়ালের কিন্তু শুধুমাত্র দুইটা আউটকাম হতে পারে। এক হলো আইদার সাকসেস অর ফেইলিউর, ঠিক আছে। এই হলো একটা সিমটম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হওয়ার, যে প্রতিটা ট্রায়ালের দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকাম হবে, ঠিক আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে অলরেডি জানো, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুটো একসাথে হতে পারে না, মানে একটা হলে আরেকটা হবে না। তো যেমন টসিং হবে কয়েন, আইদার হেড উঠবে বা হেড উঠবে না, এই দুটোই হতে পারে, এর বাইরে কোনো অপশন নেই, ঠিক আছে। কাজেই এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়তে পারে। ধরো ছক্কাতে আমরা ধরে নিলাম যদি 6 উঠে তাহলে সাকসেস আর অন্য কিছু উঠলে ফেইলিউর, কাজেই দুটোই আউটকাম, আইদার সাকসেস অর ফেইলিউর।
এবং দুটো আউটকামই কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে 6 যদি উঠে এর মানে বুঝেই নেব অন্যগুলো উঠেনি, বা অন্যগুলো উঠলে বুঝেই নেব 6 উঠেনি, মানে দুটোই একসাথে হওয়ার কোনো চান্স নেই। কাজেই এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা বড় সিমটম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হলো নাম্বার অফ ট্রায়াল, যেটাকে আমরা এন বলছি, এটা অবশ্যই ফাইনাইট হতে হবে। নাম্বার অফ ট্রায়ালটা ফাইনাইট, 5 বার 10 বার 25 বার 1 লক্ষ বার, ঠিক আছে, ইনফাইনাইট কিন্তু হতে পারবে না। তাহলে সেকেন্ড সিমটম হলো নাম্বার অফ ট্রায়ালস এন ইজ ফাইনাইট। আচ্ছা, 3 নাম্বার সিমটম কি? 3 নাম্বার সিমটম হলো প্রতিটা ট্রায়াল হলো ইন্ডিপেন্ডেন্ট। দ্বিতীয়বার যখন কয়েন টস করলাম তখন প্রথমবার কি এসছে আমরা মানে আমাদের ভাবার দরকার নেই, কারণ এটার সাথে এটার কোনো কানেকশন নেই। 10 নম্বর বার যখন টস করব তখন এর আগে কোনটাতে কি পেয়েছি আমাদের ভাবার দরকার নেই, কারণ আমরা বুঝতেই পারছি ইউজিং কমন সেন্স যে এই প্রতিটা টস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আগে কি হয়েছে তার উপরে ডিপেন্ড করবে না। সেমভাবে ছক্কার ক্ষেত্রেও 15তম বারে মারলে কিটা কি উঠবে, এটা আগে কত উঠেছিল তার উপর ডিপেন্ড করবে না। কাজেই প্রতিটা ট্রায়াল হলো ইন্ডিপেন্ডেন্ট। 4 নম্বর হলো প্রতিটা ট্রায়ালের জন্য প্রবাবিলিটি অফ সাকসেস কিন্তু সেম। প্রতিটা ট্রায়ালের জন্য প্রবাবিলিটি অফ সাকসেস হলো সেম। যেমন কয়েনের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সাকসেস প্রতিটার জন্য কত? হাফ। যতবারই তুমি করো না কেন প্রতিবার হাফ। যদি ছক্কার ক্ষেত্রে দেখি 6 ওঠার চান্স প্রতি ট্রায়ালে হলো 1/6, প্রতি ট্রায়ালে একই আছে। দেখো, এমন না যে আমি 50তম বার মারলাম এবার ছক্কা ওঠার চান্সটা একটু বেশি বেড়ে যাবে, এমন কিছু না। প্রথমবার যত ছিল 50তম বার সেম, 100তম বার মারলেও সেম। কাজেই প্রবাবিলিটি অফ সাকসেস প্রতিটার জন্য সেই প্রতিটা ট্রায়ালের জন্য সেম আছে। এই মোটামুটি 4টা পয়েন্ট বললাম যেগুলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা মনে করিয়ে দেবে। এই যদি সিমটমগুলো মিলে তাহলে আমরা বুঝবো যে দি প্রবলেম ইন কোয়েশ্চন মে বি অন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এভাবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে কোনো প্রবলেম যদি দেওয়া থাকে তাহলে এটা আইডেন্টিফাই করতে হলে এই প্যাটার্নগুলো বা এই সিমটমগুলো আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আলোচনা প্রায় শেষ। তো সত্যি কথা বললে কি, আলোচনা করলে তো হয়তো 10টা ক্লাস এটার উপরেই নেওয়া যাবে, কিন্তু সেই এত ডিটেলসে তো আমরা মানে যাওয়ার মতো স্কোপ নেই। মোটামুটি উপর আমি বলে দিলাম, আর তোমাদের কাজ হলো থরোলি স্টাডি করে। আমরা লাস্টে একটা প্রবলেম নিয়ে নিই, ছোট একটা প্রবলেম নিয়ে নিই এট লাস্ট। আচ্ছা, প্রবলেমটা দেখো কি বলেছে। এরিথমেটিক মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর 4 and root 8/3। কি বলেছে? এরিথমেটিক মিন হলো 4 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 8/3 একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। আচ্ছা, এরিথমেটিক মিন বা মিন কত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের তো মুখস্থ থাকতে হবে। মিন হলো এনপি, একটু আগে আমরা পেয়েছি কিন্তু। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হলো মিন হলো এনপি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স হলো এনপি কিউ, মুখস্থ থাকা চাই ফর্মুলা। ভেরিয়েন্স হবে এনপি কিউ, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? রুট ওভার এনপি কিউ। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে কত? রুট 8/3, রুট 8/3 দিয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কাজেই অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দিস অ্যান্ড দিস। এবার বলেছে যে ভ্যালুজ অফ পি আর কিউ বের করো। এটা ভেরি ইজি, দেখো এখান থেকে এনপি কিউ কত হবে? এনপি কিউ হবে 8/3। এরপরে আমরা এনপির ভ্যালুটা বসিয়ে দিই। এনপি কত? 4। এনপি হলো তাহলে 4 কিউ ইকুয়াল টু 8/3, এর মানে কিউ হলো 2/3। তাহলে পি কত হবে? পি হলো 1 মাইনাস কিউ, মানে 1 মাইনাস 2/3 মানে 1/3। কাজেই পি হলো 1/3 আর কিউ হলো 2/3। এই হলো আমাদের পি এন কিউ, ভ্যালুজ অফ পি এন কিউ। তো ছোটো একটা প্রবলেম জাস্ট নিয়ে নিলাম। এমন অনেক প্রবলেম আছে, তো তোমরা মোটামুটি একটা মানে কিছু কিছু প্রবলেম সলভ করবে। এক্সাম্পলও দেওয়া আছে, এক্সারসাইজও দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখতে পারো যে কোন ধরনের প্রবলেম বেশি আসে। তো এইভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে তোমরা প্রিপারেশন নিতে পারো। তো
তো আপাতত আমরা এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে আমাদের কথাবার্তা আপাতত এখানে শেষ করছি। আমরা পরের ক্লাসে আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট থিওরিটিক্যাল ডিসক্রিট টাইপ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা ডিসকাস করব, যার নাম হলো পয়সন ডিস্ট্রিবিউশন। এবং মজার ব্যাপার হলো যে পয়সন ডিস্ট্রিবিউশন মানে ভীষণ নতুন কোনো ডিস্ট্রিবিউশন এমন না, ইট ইজ অলসো কানেক্টেড উইথ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আন্ডার স্পেশাল কেসেস। ঠিক আছে, একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই পয়সন ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, একটা স্পেশাল কেসের ক্ষেত্রে পাওয়া যাবে। যাই হোক, এগুলো আমরা পরের ক্লাসে দেখব। আপাতত ইউ কমপ্লিট ইউর প্রিপারেশন অন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন।